আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে মজার একটি রেসিপি নিয়ে আসছি। এটা আমার খুব প্রিয় একটি রেসিপি। এর জন্য নিয়ে নিলাম হাঁসের ডিম। হাঁসের ডিমটা সিদ্ধ করে নিলাম। দিয়ে দিলাম কড়াইতে তেল, তেলের মধ্যে একটু লবণ। ডিম সিদ্ধ করে ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ। মোট কথা ডিমের গায়ে হলুদ করিয়ে নিলাম। এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাঁসের ডিমগুলো। ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। এ পর্যায়ে ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভাজতে হবে, প্রায় হাফ বেরেস্তার মতো। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখন মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। আবারও একটু পানি দিয়ে দিলাম। মশলাগুলো কষাতে কষাতে একেবারে তেল ছাড়া অবস্থায় নিয়ে আসতে হবে। অনেকক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এখন খুব ভালো করে রান্না করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। অনেকে বলতে পারেন ডিম বোনা, কিন্তু এভাবে ডিম বোনা করলে অন্য সব ডিম বোনার মতো হয় না। এই ডিম বোনাটা আসলে অন্যরকম টেস্ট। যারা আমার রান্নার প্রসেসিংগুলো ফলো করে রান্নাটা করবেন তারা বুঝতে পারবেন এভাবে ডিমটা বোনা করলে কত মজা হয়। এই রান্নার মধ্যে এক ফোঁটাও পানি থাকবে না। অনেকক্ষণ ভাজতে হবে। ভেজে পেঁয়াজগুলো মশলার সাথে একেবারে মিশে যাওয়ার অবস্থা পর্যন্ত ভাজতে হবে। খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলা ও পেঁয়াজ একত্রে মিশে যাবে তেলের সাথে। দেখুন তেল ছাড়া ছাড়া অবস্থা চলে আসছে। মশলাগুলো খুব ভালো করে রান্না হয়ে কালো হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার হাঁসের ডিমের তেল ঝাল। আল্লাহ হাফেজ।